গীতা পাঠের সময় একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে, যে তার রুটি রুচির জন্য লড়াই করছে, তাকে হচ্ছে যখন মারা হলো, মানে সংখ্যাগুরুর আস্ফালন হলো একজন সংখ্যালঘুর ওপরে। এই বাংলায় বিজেপি যারা এত বড় বড় কথা বলছে, কেন্দ্রের বিজেপি যারা আরএসএস যারা এত বড় বড় কথা বলছে, তারা কোনো প্রতিবাদ করেনি। যারা ওই সংখ্যালঘু দলিত মানুষকে যারা খুন করে উত্তরপ্রদেশে, রাজস্থানে, উড়িষ্যায়, তারা সংখ্যালঘুদের নিপীড়নের জন্য তারা রাস্তায় নামছে, সত্যি তাদের কোনো নৈতিক দায় নেই। বাংলাদেশের বুকে যাহাই জামাত, ভারতের বুকে তাহাই আরএসএস। এই যে সংখ্যাগুরুর আস্ফালন সংখ্যালঘুর ওপরে, এইটা আসলে একটা আঁতাত। যতবার ভারতবর্ষের বুকে সংখ্যাগুরুদের দ্বারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হবে, সেটাকে হচ্ছে একটা মানে উদাহরণ দেখিয়ে বাংলাদেশে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর আক্রমণ। প্রথমত মৌলবাদের বিরুদ্ধে, ভারতের মৌলবাদের রং, তাদের চরিত্র, তাদের হিংস্রতা, যেমন কেরালার রামনারায়ণ রামকে হত্যা করলো, ঠিক একই রকমভাবে আমরা দেখলাম বাংলাদেশের মৌলবাদও দীপু দাসকে হত্যা করলো, পুড়িয়ে মারলো। ফলে আমরা এই মৌলবাদের বিরুদ্ধে, যেটা দেশে দেশে মানুষের চাহিদাকে ভুলিয়ে দিচ্ছে, মানুষের দাবি দাওয়াগুলোকে পেছনে ফেলে দিচ্ছে, এর বিরুদ্ধে আজকে আমরা সভা করলাম এবং বাংলাদেশ দূতাবাসকে আমরা ডেপুটেশন দিলাম। আমরা মিস্টার বেলালকে বললাম যে আমাদের দেশের মৌলবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, ও দেশের মানুষও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছি, সে খবর আমরা জানি, কিন্তু এদেশে আমরা তাদেরকে সেই লড়াইয়ে সংহতি জানাতে আজকের আমরা সভা করছি এবং আমরা ডেপুটেশন দিচ্ছি যাতে দীপু দাসের হত্যাকারীদের খুঁজে তদানীন্তন সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার শাস্তি দিতে পারে। হাদিকে যারা খুন করলো তাদেরকে ধরে অন্তত শাস্তি ব্যবস্থা করতে পারে। এবং এটাও আমরা বলেছি যে এর পরে যে সমস্ত ঘটনাগুলো অপ্রীতিকর ঘটনা, মৌলবাদের যে হিংস্রতার ঘটনা, সেই ঘটনাগুলো যাতে না হয়, তার দায় কিন্তু নিশ্চয়ই মৌলবাদ ভারতীয় উপমহাদেশ জুড়ে, কি বাংলাদেশে, কি ভারতে, কি পাকিস্তানে, উপমহাদেশ জুড়েই একটা মৌলবাদ সক্রিয়। এবং সত্যি বলতে কি, শাসকরা এই মৌলবাদীদের সঙ্গে একটা আঁতাত তাদের রয়েছে, না হলে তাদের এই বাড়বাড়ন্ত হয় না, না হলে তাদের এই হিংস্রতা, এই বর্বরতা আমরা দেখতে পাই না। নিশ্চয়ই কোথাও একটা কোনো স্তরে একটা আছে, সম্পর্ক আছে, না হলে এটা হয় না। আজকের মানুষকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। মানুষ যত বেশি রাস্তায় নামবে, তত বেশি এই মৌলবাদী শক্তিটা হারাতে পারে। তো আমার এদেশ, মানে আমাদের সঙ্গে তো ওরকম যোগাযোগ নেই, সেখানকার মানুষ হয়তো এমন হতে খুব মানে সংখ্যায় অল্প, সেটা হয়তো হাইলাইটস হয় না, এমনও হতে পারে, আমরা জানি না, সেরকম কোনো খবর আমার কাছে নেই। তারা প্রতিবাদ করে না বা প্রতিবাদ করে, এমন খবর আমার কাছে নেই। তবে আমার এটা স্থির বিশ্বাস, বাংলাদেশের যে সংস্কৃতি মোনা মানুষ, যে প্রতিবাদী মানুষ, তারা নিশ্চয়ই রাস্তায় নামে, হয়তো সেটা হাইলাইট হয় না, আমার এটা বিশ্বাস। আমি জানি না তথ্যগত, একদমই তো আমরা দেখি, আমরা আফরাজুলের ঘটনা আমরা জানি, আমরা আরও ঘটনা জানি, এই যে ময়দানে গীতা পাঠের দিন যেভাবে একটা সাধারণ একটা বিক্রেতাকে তাকে মারধর করলো, তার সহায় সম্বল সেটাও নষ্ট করলো। ফলে এটা আসলে মৌলবাদের বিভিন্ন যে হিংস্র রূপ, এটা আমরা এখানে দেখছি, পাকিস্তানেও দেখছি, বাংলাদেশেও দেখছি, ফারাক নেই। আমরা সাধারণ মানুষ যত সচেতন হবে, যত রাস্তায় নামবে, ততই মৌলবাদকে আমরা হারাতে পারবো। এছাড়া অন্য কোনো রাস্তা নেই। ভোটের লড়াইয়ে মৌলবাদকে হারানো যায় না, ফ্যাসিবাদকে ভোটের লড়াইয়ে হারানো যায় না। রাস্তায় নিশ্চয়ই তার নৈতিক কোনো অধিকারই নেই। যারা আফরাজুলকে খুন করে, যারা ওই সংখ্যালঘু দলিত মানুষকে যারা খুন করে উত্তরপ্রদেশে, রাজস্থানে, উড়িষ্যায়, তারা সংখ্যালঘুদের নিপীড়নের জন্য তারা রাস্তায় নামছে, সত্যি তাদের কোনো নৈতিক দায় নেই। দেশের বুকে সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে, ভারতের বুকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। এই যে সংখ্যাগুরু এবং এই সংখ্যাগুরুর যে ঔদ্ধত্য এবং আস্ফালন, এই দুই প্রবণতাই আমরা ভারত এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশের এত বড় ঘটনা, দীপু দাসকে ওইভাবে হত্যা করা,
এই ঘটনার পরে এখনো পর্যন্ত যে মুখ্যমন্ত্রী, যে প্রধানমন্ত্রী একেবারে সাধারণ মানুষের জন্য কথা বলে বলছে, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে বলছে, যে মুখ্যমন্ত্রী, যে প্রধানমন্ত্রী বলছে একেবারে হিন্দুস্তান বানাবে, সেই প্রধানমন্ত্রী পর্যন্ত এখনো অবধি ভারতবর্ষের সরকারের সর্বোচ্চ জায়গায় বসে থেকে এখনো পর্যন্ত এই বর্বরোচিত ঘটনার কোনো প্রতিবাদ করেননি। কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ভারত সরকারের পক্ষ থেকে এখনো অবধি আসেনি। আমরা বামপন্থীরা একটা কথা স্পষ্টভাবে সোচ্চারে বলছি, বাংলাদেশের বুকে যাহাই জামাত, ভারতের বুকে তাহাই আরএসএস। এই যে সংখ্যাগুরুর আস্ফালন সংখ্যালঘুর ওপরে, এইটা আসলে একটা আঁতাত। যতবার ভারতবর্ষের বুকে সংখ্যাগুরুদের দ্বারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হবে, সেটাকে হচ্ছে একটা উদাহরণ দেখিয়ে বাংলাদেশে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করবে, জামাত ওইখানে সংখ্যালঘু হিন্দু তাদের ওপর আক্রমণ করবে। এই যে দুই দেশের এবং সামগ্রিকভাবে গোটা বিশ্বজুড়ে এই সংখ্যাগুরুদের যে আস্ফালন, সেই সংখ্যাগুরুদের আস্ফালনের যে চারিপাশে ছড়িয়ে আছে, এটা তো আসলে একটা সংক্রমণাত্মক ব্যাধির মতো ছড়াচ্ছে। এবং সেই সংক্রমণাত্মক ব্যাধিতে ওষুধ দেওয়ার বদলে, ভাইরাসের অ্যান্টিডোট দেওয়ার বদলে সেই ভাইরাসকে ছড়িয়ে পড়তে সাহায্য করছে যারা সরকারে বসে আছে তারা। ইউনূসের সরকার বাংলাদেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি। অন্যদিকে ভারতের বুকে দাঁড়িয়ে যখন এই হাজার ঘন্টা না লক্ষ ঘন্টা গীতাপাঠের সময় একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে, যে তার রুটি রুচির জন্য লড়াই করছে, তাকে যখন মারা হলো, সংখ্যাগুরুর আস্ফালন হলো একজন সংখ্যালঘুর ওপরে। এই বাংলায় বিজেপি যারা এত বড় বড় কথা বলছে, কেন্দ্রের বিজেপি যারা আরএসএস যারা এত বড় বড় কথা বলছে, তারা কোনো প্রতিবাদ করেনি। এইটা আসলে সেই প্রবণতা, যেই প্রবণতা মানুষকে ধর্মের নামে, জাতের নামে ভাগ করে দিতে চায়। এবং সরকারি ক্ষমতায় বসে থাকার পরেও দুই দেশেরই সরকার, তারা যে মৌলবাদকে নীরব থেকে মৌনতা সম্মতির লক্ষণ হিসাবে এই মৌলবাদের পাশে দাঁড়াচ্ছে।